আগের থেকে 10 টাকা কম নিচ্ছে না, কোনো অভিজ্ঞতা ছিল না। না, লঞ্চের ভাড়া বেশি বলতে ভুল। আর যে টিকিটের মূল্য যা ছিল তার থেকে আরও যে এখন যার সময় দেখলাম 170 টাকা ডেকের ভাড়া, আর টিকিটের মূল্য ছিল 180 টাকা। আর তো কম, বেশি দেখার কোনো সুযোগ দেখলাম না। আর আগে পরে যে ব্যাপারটা, উঠার পর যে কাটে আবার কেউ নামার সময় কাটে, এটা সম্পূর্ণ নিজের ব্যক্তিগত ব্যাপার। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ঈদের আনন্দ তো ঈদ তো ঈদই, প্রত্যেকটা মুসলিম মানুষের জন্য এটা সুখের দিন এবং আনন্দের দিন। কিন্তু ঈদের আনন্দ থেকে কষ্টটা বেশি লেগেছে যে সদরঘাটে যে দুর্ঘটনাটা ঘটেছে, আমার মনে হয় মর্মাহত এই ঘটনার কারণে ঈদের আনন্দটা আরেকটু আমাদের ব্যাঘাত হয়েছে। অনেক ভালো, অনেক ভালো। ভাড়া আগের থেকে সরকারি রেটের থেকে কম নিচ্ছে। আমি চাঁদপুর থেকে আসছি, আমাদের চাঁদপুরে এখন 3.5 ঘন্টা লাগে। আমি চাইছি আরও একটু দ্রুত গতিতে আসলে তার মানুষ একটু সার্ভিসটা আরও সময় যেন আরও একটু দ্রুত হয়। এটা তো ভালো, কিন্তু এটা তো সবসময় থাকে না। দেখা গেল যে কদিন পরে আবার সবকে কোন দিক দিয়ে বেরোবার ঠিক ঠিকানা নাই। মূলত হচ্ছে ওটার কারণে, এটার আগে তো এরকম দেখি নাই, এটার পর থেকে তো দেখছি। চাঁদপুরে তো টাইম বেশি লাগে, টাইম যদি কম হয় তাহলে ভালো। বেশিরভাগই 3.5 ঘন্টা, 4 ঘন্টা, 3 ঘন্টা হলে বেশি বেশি ভালো লাগে। পরিবার খুব মিস করার সুযোগ নেই, পরিবার চলে আসছে ঢাকায়, আর মা বাবাকে মিস করা হয়। এখনকার যে রেলিং টেলিং এগুলো দিচ্ছে, এগুলো অনেক ভালো, তবে এটা থাকলেই হয় আর কি। দুর্ঘটনা হওয়ার পর থেকে এই সিস্টেমটা চালু হয়েছে, সাধুবাদ জানাই, ভালো। শুধুমাত্র লঞ্চ কর্তৃপক্ষ ভাড়া বেশি নিচ্ছে আর কি, 200 টাকা ভাড়া 300 টাকা নিচ্ছে যাওয়ার সময়, আসার সময় ওই 200 টাকার ভাড়া 300 টাকা।